नर्मदे हर आज 20 मार्च। तो 20 मार्च खूब सकाले पामाखेड़ी नर्मदा आश्रम থেকে বেরিয়েছি। তো এখানে একটি ব্যস্ত পাকা রাস্তা রাজপথ মাঝখান দিয়ে গেছে, আর তার দুই পাশ দিয়ে জঙ্গল। অনেকে আগে শুনেছিলাম আর কি পামাখেড়ি এসে জঙ্গলের শেষ, কিন্তু এখানে দেখছি আদৌ তা নয়। এখান থেকেই পামাখেড়ি জঙ্গল মূলত শুরু। পিছনে ছিল বাঁদিকে এবং দুই দিকে জয়ন্তী মাতা জঙ্গল, আর বাঁদিকে পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে হচ্ছে ভেটখেড়া জঙ্গল, আর এখন শুরু হলো পামাখেড়া জঙ্গল। তো এই পামাখেড়া জঙ্গলের মধ্যেও প্রচুর জীবজন্তু, হ্যাঁ, বিশাল এক হরিণের পাল দেখলাম অনেক দূরে জঙ্গলের মধ্যে। রাস্তার উপরে ভীষণ বাদরের উৎপাত। আর সকালবেলা যে প্রাতঃকৃত্য করতে যেতে হয়েছিল জঙ্গলের মধ্যে, সে ভয়ানক বিষয়, খুবই ভয় লাগছিল, রীতিমতো আতঙ্ক লাগছিল, এবং একটু মনের মধ্যে ক্ষোভও হচ্ছিল যে মা, হ্যাঁ, কত কত আশ্রম আছে কিন্তু বাথরুমের সেভাবে ব্যবস্থা নেই, একটি মাত্র ছোট বাথরুম। তো সেখানে একমাত্র মায়েদের যাওয়ার অনুমতি। তো কল্পনা মা তো রেগে মেগে সেখানে গেলেনই না, বলে পরিক্রমাকারীদের মধ্যে আবার নারী পুরুষ ভেদাভেদ কি, হ্যাঁ, শুধু মায়েরা ওখানে যাবে, হ্যাঁ, ও আমিও ওই জঙ্গলেই যাব। যাই হোক, তো এইসব, তো আসুন সেসব ভুলে যাই, গানে গানে আপনাদের পৌঁছে দিই ধর্মরায় মন্দির অবধি। তো ধর্মরায় মন্দির অবধি এই যে রাস্তাটি, দুই পাশে গভীর জঙ্গল, নিবিড় জঙ্গল, একদম খুব সুন্দর, খুব সুন্দর। তার মধ্যে দিয়ে হ্যাঁ গান শোনাতে শোনাতে নিয়ে যাই আপনাদের ধর্মরায় মন্দির অবধি। ধর্মরায় মন্দিরটি প্রায় পামাখেড়ি আশ্রম থেকে 12-13 কিলোমিটার রাস্তা। তো একটানা হেঁটে 9:40-45 নাগাদ ওখানে পৌঁছেছিলাম। পৌঁছে ওই দেখলাম সে জায়গাটি ভারী সুন্দর আশ্রম, চারিদিকে যেমন নিরাপত্তা বলয় ইত্যাদি আছে, আর তার সাথে সাথে সুন্দর দেব বিগ্রহ, তারপরে অতিথি নিবাস, সন্ত নিবাস, ভোজন কক্ষ, ভালো শৌচাগার সবই আছে। তো ওখানে একটু নিশ্চিন্ত আরামে জামা কাপড় পরিষ্কার করলাম ইত্যাদি, ভোজন প্রসাদী নিলাম, তারপরে খানিকটা বিশ্রাম নিলাম। তো এই মন্দিরটা কিন্তু পরিক্রমাকারীরা ছাড়াও বাইরের যারা গ্রামবাসী, যারা 2-1 দিন থাকতে চান এখানে, তারা কিন্তু অনায়াসে এখানে থাকতে পারেন, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর দুপুরের পরে একটু বিকালের দিকে এখান থেকে বেরিয়ে আর বেশি দূর হাঁটিনি, মানে হাঁটায় একটা সেরকম বল পাচ্ছে, মানে জোর সেটা ছিল না, যার জন্য 4 কিলোমিটার মাত্র গিয়েছিলাম। হ্যাঁ, গিয়ে বাই জাগবাড়া বলে একটা গ্রাম, সেই গ্রামে একটি পরিবার, স্বামী স্ত্রী, একটি অল্প বয়সী মেয়ে, এই 12-13 বছরের কন্যা, আর তার একটি ছেলেও ছিল সম্ভবত। তো সবার তো পরিচয় নেওয়া হয়নি। তো তাদের পরিচর্যায়, হ্যাঁ, তাদের সুন্দর বাথরুম ছিল, ঘরটি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন। মশার একটু উৎপাত ছিল, তো ওনারা নিম পাতা, তারপর বিভিন্ন রকম পাতা লতা ইত্যাদি এনে জ্বালিয়ে ধোঁয়া করে কিছুটা মশার থেকে আমাদের রেহাই দিয়েছিলেন। পরিবারটি সিংহাজি মহারাজের ভক্ত। তো পরের দিন তারা সিংহাজি ধামে যাবেন, সেই জন্যে একটু রাত অবধি তারা সব বিভিন্ন তৈরি করলেন। যাক, সেসব কথা। তবে আজকের দিনের বেশ কয়েকটি পাওনার কথা আপনাদের বলি। আমাদের প্রাপ্তি যেগুলো হলো সেগুলো হচ্ছে সুন্দর আশ্রম পরিবেশ, হ্যাঁ, তারপরে সুন্দর জঙ্গল পথ, হ্যাঁ, জীবজন্তুর ভয়ে কম তুলনায়, সৌন্দর্যটাই উপভোগ করতে করতে গান গেতে গেতে চলেছি। ধর্মেশ্বর মন্দির, সে অপূর্ব সেই মন্দির। আর সত্যি কথা বলতে কি, আমার মনটা অন্যরকম। হ্যাঁ, আমি এই ধর্মরাজ, হ্যাঁ, যমরাজ, যম মানে নিয়ন্তা,
সুতরাং তাকে আমি কোনো দুষ্ট গ্রহ বা তিনি ক্ষতি করবেন এটা আমি মনে করি না। আমাদের যে প্রাণবায়ুর সংযোজন, প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করা, যে প্রাণবায়ু চলে গেলে আমাদের দেহ থাকে না, তো সেই প্রাণবায়ুর নিয়ন্তা হচ্ছে যম। তো এই যম কথাটার অর্থও তাই। সুতরাং তাকে আমি খুব সম্মান শ্রদ্ধা করি। তো সেই যমরাজের ক্ষেত্র, তার পূজিত শিব, তো এটি আমার কাছে একটি পাওনা আজকের দিনে। আর তার সাথে বাইজাগবাড়া গ্রামের ওই পরিবার আশ্রমটির আতিথেয়তা, সে ভারী সুন্দর ছিল। তো এইটুকুই। নর্মদে হর। নর্মদে হর। আজ 20 মার্চ খুব ভোরে 6টার সময় পামাখেড়ি আশ্রম থেকে বেরোলাম। আমার সাথে আছেন কল্পনা মা। আর এখনও সূর্যোদয় হতে অনেক দেরি আছে, তবে চারিদিকে ব্রাহ্ম মুহূর্তে রাস্তা সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি একটি হাইওয়ে। তো এই হাইওয়ে ধরে আজকের আমাদের সকালের গন্তব্য ধর্মরায় মন্দির। এখান থেকে 12 কিলোমিটার পথ। তো খুব আনন্দের সঙ্গে পিছনে পামাখেড়ি আশ্রমে রাত কাটিয়েছি। তো এখন হাইওয়ে ধরে চলেছি ধর্মেশ্বর মন্দিরের দিকে। আকাশে কিন্তু আজ ভালোই মেঘ আছে, আর কদিন ধরে ভীষণ ভ্যাপসা গরমও দিচ্ছিল। তো মেঘের কি পরিণতি হবে সেটা এখনই অনুমান করা কঠিন। আপাতত খুব খুশি মনে আগে এগিয়ে চলেছে ধর্মেশ্বরের পথে। নর্মদে হর। নর্মদে হর। তো শুনেছিলাম পামাখেড়ি আশ্রম আসলে পামাখেড়ি বা লক্কড়কোট জঙ্গল শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবত দেখছি যে সামনে 1 কিলোমিটার এগিয়ে আসলাম, এখনও কিন্তু চারধারেই জঙ্গল। এবং বেশ চারধারে উঁচু উঁচু গাছ, বেশ ঘন জঙ্গলেই দেখতে পাচ্ছি। তো পামাখাড়ি জঙ্গলের বা লক্কড়কোট জঙ্গলের শেষ ভাগ এটি। তো এই শেষ অংশটুকু পায়ে হেঁটে হেঁটে যাব। তবে আশা করি আর কিছু দূর গেলেই এই যে জঙ্গল পাচ্ছি এটি ক্ষীণ হয়ে আসবে। তো পামাখেড়ি আশ্রমে শুনলাম এই জঙ্গলের এখানেও বন্য জীবজন্তুর দর্শন প্রায়ই মেলে, এবং রাত্রিবেলা যে খুব নিরাপদ মানে স্বচ্ছন্দে রাস্তায় ঘোরা যায় তা নয়। তো এই জঙ্গলেও পশু পাখি, জঙ্গল মাত্রেই পশু পাখিদের স্থান। তো তারা যথেচ্ছ বিচরণ করে রাত্রিবেলাতে। সুতরাং খুব আশ্বস্ত হওয়ার ব্যাপার নেই। হাইওয়েটা থাকার জন্য মানুষজন অনেকটা নিরাপদ, কারণ হাইওয়েতে অনবরত গাড়ি চলছে। তো এই গাড়ি অনবরত চলার ফলে হিংস্র জন্তুরা এই রাস্তা থেকে অনেকটাই দূরে থাকে। আর বাঁদিকে যেদিকে জঙ্গল বেশি ঘন ওদিকটাতে সরকারিভাবে বেশ উঁচু করে তারজালি লাগানো আছে, চট করে কোনো বন্য পশু এদিকে আসতেও পারবে না। যাই হোক, সে চিন্তা করে আর লাভ নেই। আমরা ঘন জঙ্গল, সাপৎসংকুল জঙ্গল পেরিয়ে এসেছি, এটা নিশ্চিন্ত রূপে ধরে নেওয়া যায়। নর্মদে হর।
এলো যে পরাণের অন্ধকারে, এলো সে ভুবনের আলোক পারে, এ ছিল যে পরাণের অন্ধকারে। স্বপ্ন বাধা টুটি বাহিরে এলো ছুটি, অবাক আঁখি দুটি হেরিল তাহারে, ছিল যে পরাণের অন্ধকারে। মালাটি গেথেছিল অশ্রুধারে, তারে যে বেঁধেছিল সে মায়াহারে। মালাটি গেথেছিল অশ্রুধারে, তারে যে বেঁধেছিল সে মায়াহারে। নীরব বেদনায় পুজিনু যারে হায়, নীরব বেদনায় পুজিনু যারে হায়, নিখিল তারি গায় বন্দনারে, ছিল যে পরাণের অন্ধকারে, ছিল যে পরাণের অন্ধকারে। মোর ঘুম ঘোরিলে মনোহর, নমো 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 নমো। মোর ঘুম ঘোরিলে মনোহর, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম রম ঝম রম রম। মন ঘুম ঘোরিলে মনোহর, শিয়রে বসি চুপে চুপে চুমিলে নয়ন, শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন। মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, নিপসম নিরূপম মনোরম। মোর ঘুম ঘোরিলে মনোহর, মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিনু ঢালি, দেবতা মোর দেবতা মোর দেবতা মোর।
হায় নীলে না সে ফুল, ছিচিবে বুল, নীলে তুলি খোপা কুলি কুসুম ডোর। স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি, স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি। আজি জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম, মোর ঘুম ঘরিলে মনোহর। নমো 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 নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম রম ঝম রম রম, মোর ঘুম ঘরিলে মনোহর, মোর ঘুম ঘরিলে মনোহর। আমার বাড়ির কাছে আর সে নগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারি, একদিনও না দেখিলাম তারি। গিরাম বেড়ে আগাধ পানি, ওসে নাই কিনারা নাই তরুণী পারি। গিরাম বেড়ে আগাধ পানি, নাই কিনারা নাই তরুণী পারি। মনে বাঞ্ছা করি দেখব তারে, মনে বাঞ্ছা করি দেখব তারে। কেমনে সে গায়ে যাই রে, ও ভাই কেমনে সে গায়ে যাই রে। আমি একদিনও না দেখিলাম তারি। বলবো কি সেই পড়শির কথা, বলবো কি সেই পড়শির কথা। তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে, ও সে ক্ষণিক থাকে শূন্যের উপর, সে ক্ষণিকে থাকে শূন্যের উপর। ক্ষণিকে ভাসে নীরে, ক্ষণিকে ভাসে নীরে। আমি একদিনও না দেখিলাম তারি। পড়শি যদি আমায় ছুঁতো, ও ভাই পড়শি যদি আমায় ছুঁতো, আমার জমজাত না সকল যেত দূরে। সে আর লালন একখানে রয়, সে আর লালন একখানে রয়। তবু লক্ষ যোজন ফাঁক রে, তবু লক্ষ যোজন দূরে। আমি একদিনও না দেখিলাম তারি। আমার বাড়ির কাছে আর সে নগর, সেথায় এক পড়শি বসত করে। ও ভাই
পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে, না দেখিলাম তারে। নর্মদে হার প্রায় 2 ঘন্টা বা তারও বেশি সময় হাঁটলাম ভোর থেকে। তো মোটামুটি আনুমানিক 8 কিলোমিটার রাস্তা হেঁটে এসছি একটানা, কোথাও না থেমে। তো এতক্ষণে লাক্কড়কোটের ঝাড়ি পেরিয়ে একটা ছোট পাহাড়ি গ্রাম এলাম। আর জঙ্গলটা এখন অনেক দূরে চলে গেছে, তা জঙ্গলের দিক দিয়ে আমাদের এখন যেতে হবে না। আর ডান দিকের জঙ্গলটি এখনও চলছে সাথে সাথে। আর ডান দিকের জঙ্গলে এখান থেকে কিছু দূরে বিরাট একটা দল হরিণের দেখা পেলাম। তবে সে আমার ক্যামেরার রেঞ্জের বাইরে, বিশাল দল। আর ভোরবেলার এই জঙ্গল রাস্তা পার হতে দেখলাম কয়েকটি শিয়াল আর পালে পালে বানর। তো ওদের সামনে ব্যাগ খোলার উপায় নেই, ক্যামেরা খোলার উপায় নেই, মহা ঝামেলা। কখন কোনটা ছিনিয়ে নেবে কিছু বলার নেই। এইরকম তা হরিণের দল যেখানে থাকে সেখানে তার আশেপাশে বাঘও থাকে অনেক সময়। তা এরা নির্ভয়ে ঘুরছে দেখে মনে হলো হিংস্র পশু থেকে দূরে থাকার জন্যই ওরা এই মানুষের কাছাকাছি চলে আসছে, এই হরিণের দল। আপাতত জঙ্গল অনেক পাতলা, বেলাও অনেকটা হয়েছে। যাই হোক, রাস্তা পথের দূরত্ব লেখা ছিল 12 কিলোমিটার, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে রাস্তাটি অনেকখানি লম্বা। আজকের প্রথম গন্তব্য ধর্মেশ্বর মন্দির। যাই হোক, সামনে এগিয়ে চলি, ধর্মেশ্বর মন্দিরে বিশ্রাম নেব, তারপরে সামনে এগিয়ে যাব। নর্মদে হার। অতি প্রাচীন ধর্মেশ্বর শিবলিঙ্গ। মন্দিরে অপূর্ব শিবলিঙ্গ এবং জনিপীঠ ছাড়াও আছে বিভিন্ন দেবদেবী এবং সিদ্ধ পুরুষদের সব বিভিন্ন ছবি। বিভিন্ন শিল্পীদের আঁকা ছবি। খুবই সুন্দর স্থান। আর এই ধর্মেশ্বর ক্ষেত্রের এটি একটি হাই রোডের পাশ দিয়ে গেছে। আশ্রমটি অতি বিশাল, খুবই সুন্দর। আর আজ এই প্রথম দেখছি নন্দী মহারাজের জন্য আলাদা একটি খুব সুন্দর মন্দির করা। নন্দী মহারাজের মূর্তিটিও ভারী সুন্দর। আর আছে সংকটমোচন হনুমান মন্দির, আর ভগবান শ্রীরামচন্দ্র
আশ্রমের প্রবেশদ্বার এটি। বাইরে থেকেও অনেক মানুষজন এখানে আসে দর্শন এবং প্রণাম করার জন্য। আর ছায়ায় ঘেরা একদম আশ্রমটি, অতি সুন্দর। তো ধর্মেশ্বর মহাদেব মন্দির, অতি প্রাচীন মন্দির। এই পুণ্যক্ষেত্রটি আজ মার্চ মাসের 20 তারিখ ক্ষেত্রটি দর্শন করলাম। আর এই সামনের এই ভবনটি হলো ভোজন ভাণ্ডার অন্নক্ষেত্র। আর আমার সাথে এই কল্পনা মা আছেন আমার সাথে আজকে। আর এইটি হলো সন্তনিবাস। সন্তনিবাসটি বেশ বড়। সন্তনিবাস, অতিথি নিবাস। সন্তনিবাস মানে পরিক্রমাকারীদের জন্য, সাধু সন্ত তাদের। অতিথি নিবাস পরিক্রমাকারী ছাড়া যারা অন্য অতিথি আসেন গণ্যমান্য তাদের জন্য। তো অতিথি নিবাস আপাতত কোনো অতিথি নেই, সুতরাং বন্ধ আছে। আর এই পাশটা আছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা বাথরুম বা ইত্যাদি। ভারী সুন্দর খোলামেলা আশ্রম। পরিক্রমাকারীর সংখ্যা বেশি হলেই বারান্দাতেই অনায়াসে তাদের স্থান সংকুলান হয়ে যাবে, বা আশ্রম চত্বরেও তাদের অনেকের স্থান হয়ে যাবে। বিশাল এলাকা। দুপুরে প্রসাদ পেলাম আজকে, টিক্কড়, ডাল আর বাঁধাকপির সবজি, খুবই সুন্দর। আর এইটি হলো পরিক্রমাকারীদের থাকার স্থান, নর্মদে হর। নর্মদে হর। বিকাল 3টের পরে এই ধর্মরায় মন্দির, ধর্মেশ্বর শিব মন্দির, এই শিব মন্দির এবং তৎসংলগ্ন যে আশ্রম, এই পবিত্র স্থান থেকে আপাতত পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। তো অতি সুন্দর স্থান, রমণীয় স্থান। আর এখানকার যারা কর্মীবৃন্দ আছেন, সেবকরা, তারা খুবই সজ্জন এবং অতিথি পরায়ণ। দুপুরবেলা এখানে ভোজন প্রসাদে নিয়েছি অল্প একটু ভাত, ডাল, সবজি এবং একটি টিক্কড়। তো ব্যবসা গরমের মধ্যে ভরপেট ভোজন করাও মুশকিল। তো অতি সুন্দর এই জায়গাটিতে সম্বন্ধে বলা যায় যে ধর্মরায় তিনি হলেন স্বয়ং যম। তো প্রভু যমরাজ, তো এর এই কথাটির একটি শাস্ত্রীয় অর্থ আছে। যম কথাটার একটি অর্থ হচ্ছে প্রাণবায়ু। তো প্রাণবায়ুর সংযমন, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই তার মানে আমরা বেঁচে আছি। তো এই জিনিসটা, এই শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা যে বেঁচে আছি, জীবিত আর মৃত অবস্থার মধ্যে তফাৎ কিন্তু এই শ্বাস বায়ু গ্রহণ ত্যাগের যে ক্ষমতা, সেইটির উপরে। তো বলে মৃত্যু হওয়া মানে যমরাজের আশ্রয় পাওয়া। তো সেটা খানিকটা এই শাস্ত্রীয় অর্থের সঙ্গে মেলে, কারণ তিনি সংযমন করেন, আমাদের এই প্রাণবায়ুকে নিয়ন্ত্রিত করেন। তো তার মাধ্যমেই ঈশ্বর অনুভূতি সম্ভব। সুতরাং নর্মদে হর। ভগবান যম কোনো দুষ্ট গ্রহ মাত্র বা কোনো দুষ্ট দেবতা মাত্র নন, তিনি হচ্ছেন আমাদের প্রাণবায়ুর নিয়ন্তা। প্রাণবায়ুকে তিনি সংযমন করেন, নিয়ন্ত্রণ করেন। প্রকৃত
স্থিতি দান করেন। প্রাণবায়ু আছে মানে যম আছেন মানেই হচ্ছে আমরা জীবিত আছি। তো এইটি হচ্ছে প্রকৃত সুন্দর অর্থ। তো সেই ধর্মরাজ যম, যিনি আমাদের জীবিত থাকার মূল লক্ষণ প্রাণবায়ুর সংযমন, সেই কাজটি করেন। তিনি যে ভগবান শিব শঙ্করের আশীর্বাদ লাভের জন্য তপস্যা করেছিলেন, তার প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এইটাই আমাদের ধারণা। তো সেই পবিত্র স্থান এ আমাদের বেঁচে থাকার সঙ্গে সম্পর্কযুক্ত। নর্মদে হর।